আবু বকর আবু বকর আবু সিদ্দিক আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র জুমাদাল আখির এর মাস আমাদের মাঝে চলমান। এই মাস এত বরকতপূর্ণ, আর এই মাসে এমন একটি ব্যক্তিত্বের ওরসে পাক রয়েছে, এমন এক ব্যক্তিত্বের স্মরণ রয়েছে যিনি নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যার মাকাম ও মর্যাদা রয়েছে, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার প্রিয় পাত্র, সত্য নিষ্ঠা পবিত্রতার ধারক বাহক, রসুলের পরামর্শদাতা, আশিকে শাহেনশাহে আনওয়ার হজরতে সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ ইনশাআল্লাহুল করিম আমরা ইসলামের প্রথম খলিফা হজরতে সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ঈমান উদ্দীপক আলোচনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। তার আগে আসুন এই মহান ব্যক্তিত্বের আলোচনা শোনার পূর্বে আমাদের প্রিয় আকা উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত আমরা জেনে নেই। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার একটি ফেরেশতা রয়েছে যার একটি বাহু পূর্বে অপরটি পশ্চিমে। ফাইদা সাল্লাল আব্দু আলাইয়া হুব্বান ইনগামাসা ফিল মা সুম্মা ইয়ানতাফিদু। যখন কোনো ব্যক্তি মহব্বত সহকারে আমার উপর দুরূদ শরীফ পড়ে, তখন সেই ফেরেশতা পানিতে ডুব দিয়ে আপন পাখা ঝাড়তে থাকে। ফায়াখলুকুল্লাহু তাআলা মিন কুল্লি কাতরাতিন মিনহু মালাকান। মহান আল্লাহ পাক জাল্লা ওয়া আলা তার পাখা হতে টপকে পড়া প্রতিটি পানির ফোঁটা হতে এক একটি ফেরেশতা সৃষ্টি করেন। এই ফেরেশতাদের কাজ কি? ইয়াস্তাগফিরু লিযালিকাল মুসাল্লি আলাইয়া ইলা ইয়াউমিল কিয়ামা। প্রিয় নবী বলেন, সে ফেরেশতাগণ কিয়ামত পর্যন্ত ওই দরুদ শরীফ পাঠকারীর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দরুদ শরীফের ফজিলত এত বেশি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাসুম ফেরেশতারা তার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। কারা দোয়া করছে? ফেরেশতারা দোয়া করছে। আর ফেরেশতারা হচ্ছে মাসুম আনিল খাতা, যাদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া অসম্ভব, অর্থাৎ মাসুম আল্লাহ পাকের মখলুক মাগফিরাতের দোয়া করবে। কার জন্য? ওই বান্দার জন্য। কার জন্য? ওই বান্দার জন্য যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেবানে আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করবে। তো আমরা আসুন মহব্বত ও ভালোবাসা সহকারে আসুন আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মহব্বত সহকারে দুরুদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ যে ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব, যার শান মান মর্যাদা আমরা শ্রবণ করব, তিনি আফদালুল বাশার বাদাল আম্বিয়া, যার মাকাম মর্যাদা হচ্ছে সকল নবীগণের পরে সকল মানুষের ঊর্ধ্বে। তিনি কে? তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা, রাসূলের পরামর্শদাতা, আশিকে শাহেনশাহে আনওয়ার হজরতে সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন প্রথমেই তার ঈমান উদ্দীপক একটি ঘটনা আমরা শ্রবণ করি। সুতরাং মালফুজাতে আলা হজরত চতুর্থ খণ্ডে উল্লেখ রয়েছে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মূর্তিকে সেজদা করেননি। অল্প বয়সে তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা তাকে মূর্তি ঘরে নিয়ে যান আর বলেন, এটা হচ্ছে তোমার সুউচ্চ মর্যাদাপূর্ণ প্রভু খোদা, তাকে সেজদা করো।
যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির সামনে গেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও, আমি বিবস্ত্র, আমাকে পরিধানের বস্ত্র দাও, কাপড় দাও, আমি পাথর ছুঁড়ে মারছি, আমি তোমাকে পাথর ছুঁড়ে মারছি, তুমি যদি সত্যিকার খোদা হয়ে থাকো তাহলে নিজেকে বাঁচাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা সেজদা করার জন্য বললেন। তো সিদ্দিক আকবর কি বলেন যে এ খোদা, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সেই মূর্তিকে বলছেন, আমি বিবস্ত্র, আমাকে কাপড় দাও, আমি তোমাকে পাথর ছুঁড়ে মারছি, যদি তুমি খোদা হয়ে থাকো তাহলে তুমি নিজেকে বাঁচাও। সুতরাং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা বললেন। আর মূর্তি কি জবাব দেবে? মূর্তি তো মূর্তি। তিনি রাদিয়াল্লাহু তাআলা একটি পাথর ছুঁড়ে মারলেন, আল্লাহ, পাথরটি লাগতেই মূর্তিটি মাটিতে লুটিয়ে পড়ল। সুবহানাল্লাহ। পিতা এই অবস্থা দেখে রাগান্বিত হয়ে গেলেন। পুত্রের চেহারায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে একটি থাপ্পড় মেরে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মায়ের কাছে নিয়ে এলেন। সমস্ত ঘটনা বর্ণনা করা হলো। মা বললেন যে আমার সন্তানকে তার অবস্থায় ছেড়ে দিন। যখন সে ভূমিষ্ঠ হলো তখন অদৃশ্য হতে আওয়াজ এসেছিল, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক, হে আল্লাহ পাকের সত্যিকার বাদী, আবশিরি বিল ওয়ালাদিল আতিক, তোমাকে সুসংবাদ দেয়া হচ্ছে এ শিশুটি আতিক তথা মুক্ত। ইসমহু ফিস সামাই সিদ্দিক, আসমানে এর নাম হচ্ছে সিদ্দিক। লি মুহাম্মাদিন সাহিবিন ওয়া রাফিক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী এবং তার সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মজলিসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বর্ণনা করেন। আর যখন ঘটনা শেষ করলেন, কোরবান যান ঘটনা সত্যায়নকারীকে। ঘটনা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিশুকালের ঘটনা। তো ওই সময় তো কেউ ছিল না যে সত্যায়ন করবে তার পিতামাতা ছাড়া। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এই ঘটনাটি সত্যায়ন কে করেছে? আল্লাহু আকবার। সকল ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তথায় উপস্থিত হলেন আর আরজ করলেন, সাদাকা আবু বকর ওয়া হুয়া সিদ্দিক, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বলেছেন আর তিনি হচ্ছেন সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহু আকবার। প্রিয় রাসূল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাতা আশিকে শাহেনশাহ আনওয়ার হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, যার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার উপনাম হচ্ছে আবু বকর, উপাধি সিদ্দিক ও আতিক। এই উপাধি এত প্রিয়। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, আর আতিক বলা হয় মুক্তকে। তিনি কেন সিদ্দিক হলেন, তার উপাধি কেন মুক্ত হলো, কেন আতিক হলো? এই জন্যে যে সুবহানাল্লাহ, সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী। তিনি জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে এই উপাধিতে ভূষিত হন। আল্লাহু আকবার। তিনি এর কারণ কি? তিনি যে সত্যবাদী হিসেবে ভূষিত হন এর কারণ হচ্ছে যে তিনি সর্বদাই সত্য বলতেন। সুবহানাল্লাহ। আতিক অর্থ হলো মুক্ত বা স্বাধীন। সরকারে দো আলম নূরে মুজস্সম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দান করে বলেছিলেন, আনতা আতিকুম মিনান নার, অর্থাৎ তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তো এই কারণেই এটা তার উপাধি হয়। এই জবান রাসূল আকরাম নূরে মুজস্সম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ দ্বারা নিঃসৃত হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে সিদ্দিক আকবরের মর্যাদা কত বেশি যে ওই জবান, ওই পবিত্র জবান মুবারক দ্বারা বের হচ্ছে, আনতা আতিকুম মিনান নার, হে সিদ্দিক তুমি জাহান্নাম থেকে মুক্ত।
আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান কত পুত পবিত্র, তার মুবারক জবান কেমন দিলকে আলোকিত করে। নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই নবী নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না, ইনি তো তাই বলেন যা এনাকে ওহী করা হয়। আল্লাহু আকবার। অর্থাৎ নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যা বলেছেন প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই উম্মতে মুহাম্মদীকে পৌঁছিয়েছেন। এই আয়াতের দিকে ইশারা করে ইমামে ইশক মোহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কতই না সুন্দর নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দুটি চরণ লিখেছেন। আলা হযরত বলেন, वो ज़बान जिसकी हर बात वही खुदा, वो ज़बान जिसकी हर बात वही खुदा, चश्माए इल्म हिकमत पे लाखों सलाम। आला हज़रत बोलेন, वो ज़बान जिसकी हर बात वही खुदा, প্রিয় নবীর সেই পবিত্র জবান মোবারক যার প্রতিটি কথা হচ্ছে ওয়াহি খোদা, আল্লাহ তাআলার ওহি, আল্লাহ তাআলার ওহি স্বরূপ। চশমায়ে ইলম ও হিকমত পে লাখো সালাম, সেই পবিত্র বাণীসমূহর প্রতি আমার লাখো সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এমন হচ্ছে আপনার আমার প্রথম খলিফা সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কবীরা। প্রিয় দর্শক মণ্ডলী, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরাইশ বংশীয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশ মিলিত হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছর আবরাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্যে এসেছিল, সে ঘটনার প্রায় 2.5 বছর পর মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেন। এই হস্তি বাহিনীর 50 থেকে 55 দিন পর আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়। আর এই হস্তি বাহিনীর ঘটনার 2.5 বছর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সাহাবী যিনি তাজদারে রিসালাত শাহনশাহ নবুয়ত হুজুর পুরনূর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রিসালাতের সর্বপ্রথম সত্যতা স্বীকারকারী। সুবহানাল্লাহ। তিনি হলেন জামিউল কামালাত, অর্থাৎ সকল পূর্ণতার ধারক বাহক, এবং মজমাউল ফাজাইল, অর্থাৎ সমস্ত ফজিলতের সমন্বয়কারী। কারণ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর আগের ও পরের সকল মুসলমান সকল মানুষের মধ্যে তিনি সবচেয়ে উত্তম ও মর্যাদাশীল। সুবহানাল্লাহ। স্বাধীন পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেন। সুবহানাল্লাহ। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত সাওয়ানেহে কারবালার 37 নং পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, যদিও সাহাবায়ে কেরাম সহ তাবেঈনের বেশিরভাগই এ কথার উপর জোর দিয়েছেন যে সর্বপ্রথম মুমিন হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু কোনো কোনো মনীষীগণ বলেছেন যে সর্বপ্রথম মুমিন হলেন হজরতে মৌলায়ে কায়নাত মৌলা আলী মুশকিল কুশা শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আবার কেউ কেউ বলেছেন হজরতে সৈয়দাতুনা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়নকারী। ইমামুল আইম্মা সিরাজুল উম্মা কাশিফুল গুম্মা হজরতে সৈয়দুনা ইমাম আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন্তব্যগুলোকে এভাবে সাজিয়েছেন যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনেন তিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা, রাসূলের পরামর্শদাতা, শাহনশাহে আশিক আকবর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনয়ন করেন তিনি হচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর শিশু বয়সে
ইমান আনয়নকারীদের মধ্যে সর্বপ্রথম মুমিন হলেন মওলায়ে কায়নাত মওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত একমত যে নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু। এরপর ইসলামের তৃতীয় খলিফা হযরতে সৈয়দনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ইসলামের চতুর্থ খলিফা হযরতে সৈয়দনা মওলায়ে কায়নাত মওলা আলী মুশকিল কুশা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। তাদের পরে শ্রেষ্ঠ হলেন আশরায়ে মুবাশশারাগণ। আশরায়ে মুবাশশারা যাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো এই চারজন সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, মওলা আলী, এই চারজন। এরপর হচ্ছে মাকাম ও মর্যাদা আশরায়ে মুবাশশারার সাহাবায়ে কেরামদের। এরপর বদর যোদ্ধাগণ, অতঃপর উহুদ যোদ্ধাগণ, এরপর বায়াতে রিজওয়ানে অংশগ্রহণকারীগণ, অতঃপর শ্রেষ্ঠ হলেন সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। তো প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমানে অনেকে এরকম রয়েছে যারা না জানার কারণে, অজ্ঞতার কারণে প্রথম খলিফা হিসেবে অনেকে মওলা আলীকে মানে বা মওলা আলীকে জানে। তো এটি হচ্ছে ভুল ধারণা। প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যার প্রথম মাকাম তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আর যারা মওলা আলীকে প্রথম খলিফা হিসেবে মানে জানে তাদেরকে স্বয়ং মওলা আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম জাগ্রত করেছেন, তাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন। জি হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন হযরতে আলীউল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, নবী আকরাম রাসূল মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রসুলের পরামর্শদাতা শাহেনশাহে আশিকে আনওয়ার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই বর্ণনাটি হযরতে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে মুতাওয়াতির রিওয়ায়াত। আল্লাহু আকবার। রিওয়ায়াতগুলোর মধ্যে যেগুলো রিওয়ায়াত মুতাওয়াতির তার সনদ মজবুত হয়ে থাকে, ওই হাদিসের গুরুত্ব বেশি দেয়া হয়। তো বলা হয়েছে যে এই রিওয়ায়াতটি মওলা আলী থেকে মুতাওয়াতির রিওয়ায়াত। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, সৈয়দনা মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা প্রাধান্য দেয় তারা আরেকটি মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান শুনুন এবং খোদা ভয়ে কম্পিত উঠুন। ইবনে আসাকির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্দুর রহমান ইবনে আবু লাইলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণনা করেন যে হযরতে আলীউল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, যে ব্যক্তি আমাকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ও হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন হতে শ্রেষ্ঠ বলবে, আমি তাকে অপবাদ দেয়ার সাজা শাস্তি দেব। দেখুন, স্বয়ং মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা সিদ্দিক ও ফারুক আজমের উপর আমাকে প্রাধান্য দিবে আমি তাকে অপবাদ দেওয়ার সাজা দেব, শাস্তি দেব। তো আল্লাহ আল্লাহ, মওলা আলীর ফরমান আমাদের মাথায় এবং চোখে। মওলা আলীর ফরমান লব্বাইক, মওলা আলীর ফরমান লব্বাইক। মওলা আলী যা বলেছেন সত্য বলেছেন। তো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের এটি আকীদা, এটি বিশ্বাস যে ইসলামের প্রথম খলিফা হচ্ছেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হচ্ছেন ফারুক আজম, তৃতীয় খলিফা হচ্ছেন ওসমানে গনি, আর চতুর্থ খলিফা হচ্ছেন মওলায়ে কায়নাত মওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। তো আজ আমরা জানতে পারলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি। আজ আমরা জানতে পারলাম আফজালিয়াতে সাহাবার মধ্যে সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহুল করিম আগামী এপিসোডে আমরা শাহেনশাহে আশিকে আনওয়ার সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে, তার ইশকে রাসূল সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করব। মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর আবু বকর।